بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال الله تعالى في آيات أخرى فصل لربك وانحر. সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর শুরু এবং শেষ রেখেছেন একমাত্র তার জাতে পাক, তার সত্তা ছাড়া। সবকিছুরই আদি অন্ত রয়েছে, শুরু রয়েছে, শেষ রয়েছে। যা পৃথিবীতে এসেছে তা শেষ হয়ে যাবে। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা সৃষ্টির ক্ষেত্রে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছুই আছে সব কিছুই ধ্বংসশীল। দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুই শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানুষ, তোমার রবের চেহারা, তোমার রবের সত্তা, তোমার রবের জাতে পাক, একমাত্র তিনি আল্লাহ বাকি থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ, তার কোনো আদি অন্ত নেই। বাকি প্রত্যেক ব্যক্তির, বস্তুর, প্রত্যেক জিনিসের, প্রত্যেক বিষয়ের শুরু আছে, শেষ আছে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি একদিন এসেছিলেন, একদিন রাসূল হয়েছিলেন, আর একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এইভাবে দুনিয়ার সব কিছুই আর সকলেই আমরা বিদায় নেব। আমাদের সামনে মাত্র কিছুদিন পূর্বে, কয়েকদিন পূর্বে বললেই চলে, মাহে রমজানুল মোবারক আসলো, আবার আমাদেরকে ছেড়ে
এই রমজানুল মোবারক বিদায় নিল। আমাদের মুসলিম সমাজে অনেক ভাই বোনেরা রয়েছে যারা দুনিয়াতে এসেছে, রমজান থেকে গেছে, রমজানের মধ্যে তারা বিদায় নিয়েছে, রমজান ছেড়ে তারা বিদায় হয়েছে। হয় রমজান আমাদেরকে ছেড়ে বিদায় হয়ে যাবে আর যাচ্ছে, আজকে হয়তো শেষ অথবা আগামীকালকে শেষ, 29 রমজানের পরে 30 হতে পারে। সবসময় প্রস্তুত থাকতে হবে যে 30 হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, হ্যাঁ, মাস এইরকম হয়, এইরকম এইরকম, মানে 30 হয়। আর আরেকবার বললেন একটা আঙ্গুল কম করে, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, হ্যাঁ, একটা আঙ্গুল কম করে একবার। আশ-শাহরু হাকাযা 10, হাকাযা 20, আর হাকাযা কত হইল? 29। তো মাস 29ও হতে পারে আর 30ও হতে পারে। কিন্তু আজকালকার মুসলমানকে বিশেষ করে জলদিবাজ করে পয়দা করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, মানুষকে খোলেকাল ইনসান আজুলা, মানব জাতিকে জলদিবাজ করে, তাড়াহুড়াকারী করে পয়দা করা হয়েছে। এর স্বভাব হচ্ছে তাড়াহুড়া করা, এটা মানুষের স্বভাব। আর আজকালকার মুসলিমদের দেখা যাচ্ছে যে এদের স্বভাব হচ্ছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে জলদি করা। নামাজ পড়লে ধাই ধাই সারো, কোথায় শর্ট নামাজ হচ্ছে, রোজা শুরু হয়েছে তাড়াতাড়ি সারো, কালকেই সেরে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছিল। অনেক প্রচার মাধ্যমে অনেক বেকুবেরাও লিখছে এই 28 করে হয়তো শেষ হয়ে যাবে, কারণ হয়তো আগেই শুরু হয়ে গেছে, আমরাই ভুল করেছি, হ্যাঁ, লোকেরাই ভুল করেছে, তাই 28-এ শেষ। কালকে কি যে গুজব শুনলাম যে এই রোজা শেষ হইল কি হইল, আর তারাই পড়া লাগবে না, আর ওই রোজা রাখাও লাগবে না, আর মানে 29ও করা লাগবে না। সুবহানাল্লাহ, কি মুসলিমদের অবস্থা! আজকে 29, আজকে 90-95% মুসলিম ধরে নিয়েছে, খালাস শেষ, আর রাখছি না, আর তারাই পড়ছি না। কিন্তু একজন জ্ঞানী মানুষ, জ্ঞানী মুসলিম না, একজন পরহেজগার মুত্তাকি মুসলিম সবসময় আল্লাহ পাকের কাছে আশাবাদী হবে যে আল্লাহ যদি আরো একটা দিন বাড়িয়ে দেয় তাহলে বরকতের একটা দিন পেয়ে গেলাম, হয়তো 5-10 পারা কোরআনও পড়তে পারলাম, একটা রোজা রাখতে পারলাম, একটা তারাবি কিয়ামুল লাইল কিয়াম রমজান করতে পারলাম, মোবারক সময়গুলি পেলাম। এই যে আরো 24 ঘন্টা পেয়ে গেলাম, এই 24 ঘন্টার মধ্যে হয়তো দোয়া করলাম, দোয়া কবুল হইল। হয়তো অনেক মুসলিম আছে যাদের গুনাহ খাতা মাফ হয়নি, যারা এখনো হতভাগা হয়ে রয়েছে, যারা এখনো জাহান্নাম থেকে ছাড় পায়নি, ইতকুম মিনান নার হয়নি, জাহান্নাম থেকে মুক্ত হয়নি। হতে পারে আল্লাহ এই 48 ঘন্টায় জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করবেন। ওয়াজালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রমজানের রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে ছাড় দেওয়া হয়, মুক্ত করা হয়। তো এই সুযোগগুলি রয়েছে। তাহলে কি করে একটা মুসলিম এরকম চিন্তা করতে পারে যে শেষ, আর শেষ না হইলে মন খারাপ, যদি খবর না পাই। আর ওইটা আমরা বুঝতে পারি কি যে মাগরিব থেকে এশার মাঝখানে টেলিফোন আসে, টেলিফোন বন্ধ করে দেওয়া লাগে। কি যে টেলিফোন আসে, চাঁদ হয়েছে, চাঁদ হয়েছে, চাঁদ হয়েছে, চাঁদ হওয়ার জন্য পেরেশান, অথচ 29 রমজানে আছে। আরে বাবা 30 হোক না কেন, অসুবিধাটা কি? আপনার এত পেরেশানি কেন? চাঁদ হইলে নিজেই খবর পাবেন, সাহারি পর্যন্ত খবর পাবেন, তখন আপনি সাহারি খাওয়া ছাড়বেন। আর খবর না পেলে আসল হচ্ছে আপনি সাহারি খান, রোজা রাখেন, 30 পুরা করেন। তো যাই হোক, বলছিলাম যে প্রত্যেক জিনিস আসে আর চলে যায়। আমরা প্রত্যেকে এসেছি, চলে যাব, কেউ থাকতে আসেনি। যদি পৃথিবীতে কেউ থাকতো, কাউকে আল্লাহ পাক স্থায়ী হায়াত দান করতেন, রাখতেন চিরকাল, তাহলে তিনি হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। কাদ খালাত মিন কাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রাসূল খালাত চলে গেছেন, এসেছিলেন, চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, একদিন চলে যাবেন, তার ইন্তেকাল হবে, তার মওত হবে, আর হয়েছে। ওই রকমই এই রমজান মাস আমাদেরকে ছেড়ে বিদায় নিচ্ছে। সুতরাং এই সময় খুশি হওয়ার নয়, এই সময়
এই সময় অনুশোচনা করার, অনুতপ্ত লজ্জিত হওয়ার, তওবা ইস্তেগফার করার, নিজের সংশোধন করার, যে বাকি যে ঘাটতিগুলি আছে সেই ঘাটতিগুলি সংশোধন হোক। আর এই রমজান শেষ হলে ঈদুল ফিতর হয়। ফিতর মানে রোজা সমাপ্ত করা, ফিতর আলোচনায় আমি বলেছি। আর রোজা সমাপ্ত হলে সওয়ালের চাঁদ দেখা দিলে পহিলা সওয়ালে যে ঈদ হয়, বছরে মাত্র দুটি ঈদ আমাদের, তিনটি নয়, তার বেশি নয়, দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তোমাদেরকে সর্বোত্তম দুটো ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদে মিলাদুন নবী নয়, জন্ম দিবস নয় কারো, তোমার বাপ মায়ের নয়, তোমারও নয়, বিবাহ দিবস নয়, জাতীয় দিবস নয়, স্বাধীনতা দিবস নয়, ওই সব নেই, ওই সব মানব রচিত। আমাদেরকে উৎসব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। যদি স্বাধীনতা দিবস ইসলামে থাকতো তো ফতে মক্কা, মক্কা বিজয়ের দিবস 1400 বছর ধরে পালিত হইত। আর কোন যদি বিশেষ দিবস থাকতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত দিবস পালন হইত, কারণ সেখান থেকে হিজরি গণনা শুরু হয়েছে। যদি এইরকম কোন দিবস থাকতো, জন্ম আর মৃত্যু, জন্ম আর কি বলছে জয়ন্তী, আর সব মৃত্যু, আর কত কি রয়েছে, এই সব যদি পালন করা হয়, তার 25-50 বছর পর সারা পৃথিবীর অধিকাংশ দেশগুলিতে মনে হয় ছুটি আর ছুটি। আজকে অমুক মরেছে, কালকে অমুক জন্মেছে, আর অমুক দিনে কার বিবাহ শাদী হয়েছে, কার কি হয়েছে, এই জাতীয় দিবস, এই স্বাধীনতা দিবস, এই হচ্ছে অমুক দিবস, তমুক দিবস। দিবসের শেষ নেই, আমাদের দিবস মাত্র দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদ সম্পর্কে কিছু আলোচনা করব। ঈদুল ফিতর সম্পর্কে বলা যেতে পারে, যেমন ফিতরের আলোচনায় বলেছি যে আল্লাহ পাক রব্বুল সূরা আলাতে ইরশাদ করেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম, সার্বিক কল্যাণ হাসিলকারী ওরাই যারা মান তাযাক্কা, যারা ফিতর আদায় করলো, যাকাতুল ফিতর দিল, ওয়া যাকারা আসমা রাব্বিহি, আর রবের জিকির আজকার করলো, তাকবীর পাঠ করলো, স্মরণ করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করলো ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদ পড়া পর্যন্ত। ওয়া যাকারা আসমা রাব্বিহি, তাহলে এই আয়াতের অংশের উপর আমল করলো। ফাসাল্লা, অতঃপর ঈদের সালাত আদায় করলো। তাহলে এই ফাসাল্লার তাফসীর হচ্ছে একটি, যে ফাসাল্লা ঈদ সালাতাল ঈদে বা সালাতা ঈদুল ফিতরে, ঈদুল ফিতরে নামাজ পড়লো। তো ঈদুল ফিতরের নামাজের কথা বলা যেতে পারে তাফসীরকারগণের একটি মত, যে এই আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর সূরা কাউসারে আল্লাহ পাক উল্লেখ করেছেন ঈদুল আজহার কথা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো আর জবাই করো। একটি তাফসীর হচ্ছে আয়াতের সালাত আদায় করো মানে সালাত ঈদুল আজহা, ঈদুল আজহার সালাত নামাজ আদায় করো, ওয়ানহার আর কুরবানি করো, জবাই করো মানে কুরবানি করো। তাহলে ঈদুল আজহা সম্পর্কে সূরা কাউসারের আয়াত, আর ঈদুল ফিতর সম্পর্কে সূরা আলার আয়াত বলা যেতে পারে। আর আরেকটি হচ্ছে আম সাধারণ তাফসীর, ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী তোমার রবের উদ্দেশ্যেই তুমি নামাজ পড়ো, যে কোনো নামাজ, ফরজ হোক আর সুন্নাত হোক আর নফল হোক আর বেতর হোক আর ঈদ হোক আর জুমা হোক, ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্যই নামাজ পড়ো, সালাত আদায় করো, ওয়ানহার আর জবাই করো রবের নামে, রবের সন্তুষ্টির জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য না। আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করিও না, আল্লাহ ছাড়া অন্যের আস্তানায় নিয়ে গিয়ে খাসি মোরগ জবাই করিও না, যেমন কবর মাজারে গিয়ে জবাই করা হয়, শিরকি কাজ, এই কাজ করিও না। যেমন রবের জন্য নামাজ পড়ো মসজিদে, ঠিক তেমনি রবের জন্যই আর রবের নাম নিয়েই বিসমিল্লাহ আল্লাহু আকবার এই বলে জবাই করে, যে কোনো জবাই, যে কোনো জবাই, কুরবানির জবাই হোক আর এমনি গোস্ত খাওয়ার জন্য খাসি মোরগ আর কিছু জবাই হোক, হালাল, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। ওই রকমই নাম হয়তো আল্লাহ পাকের নিলেন, কিন্তু কাজ আল্লাহর জন্য না, ওই বাবাকে খুশি করার জন্য 8 রশির ওখানে গিয়ে জবাই হইলো, আজমিরে গিয়ে জবাই হইলো, তাহলে গায়রুল্লাহ জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য শিরকি কুফরি জবাই হইলো।
লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে লানাল্লাহ, আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে, লানত রয়েছে, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত ওই সব লোকেরা যারা আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করে, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, নাম আল্লাহর হইলেও কোনো সময় অন্যের সন্তুষ্টির জন্য জবাই করে, অন্যের নৈকট্য লাভের জন্য, যে বাবা খুশি হলে বাবা ছেলে দেবে, রোগ ভালো করে দেবে, মনের বাসনা কামনা পূরণ করে দেবে, সেই জন্য জবাই করছি। লানাল্লাহ, আল্লাহ পাকের লানত রয়েছে। ইন্নাল্লাহা লানাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইর, আল্লাহ পাক কাফেরের উপর লানত করেছেন, মুশরিকের উপর লানত করেছেন, আর শিরকি কুফরি কাজের উপর লানত করেছেন। এইরকম বহু কাবিরা গুনার উপর লানত করেছেন। যেই গুনার ক্ষেত্রে আল্লাহ পাকের লানত অভিসম্পদ রয়েছে, রসুলের লানত অভিসম্পদ রয়েছে, মুমিনদের লানত অভিসম্পদ রয়েছে, সেগুলি হচ্ছে কাবিরা গুনাহ, সেগুলি হচ্ছে কাবিরা গুনাহ। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। তাহলে আল্লাহ পাকেরও লানত হয়, রসুলের লানত হয়, আর মুমিনদের লানত হয়। আল্লাহ পাকের লানত মানে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা, নবীর লানত মানে নবীর বদদুয়া, অভিশাপ, বদদুয়া। মুমিনদের লানত অভিশাপ মানে মুমিনদের বদদুয়া। তাহলে যারা আল্লাহ পাকের অভিশাপ পায়, রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা পায়, যারা নবীর বদদুয়া পায়, যারা মুমিন নেক লোকদের বদদুয়া পায়, তারা নিশ্চয়ই কাবিরা গুনাহকারী। এই জন্য যেই সব অপরাধের ক্ষেত্রে লানতের কথা, অভিশাপের কথা উল্লেখিত হয়েছে কোরআন এবং হাদিসে, সেগুলি হচ্ছে কাবিরা গুনাহ। এখন আলোচনা করি বেশ কিছু মাসলা মাসাইল, অনেক লম্বা মাসলা মাসাইল। ছোট্ট একটা পুস্তিকা বিতরণ হয়েছে, যদি আপনারা পেয়ে থাকেন ভালো করে পড়বেন, ওতে এই বিষয়গুলি প্রায় তুলে ধরা হয়েছে। প্রথম বিষয় হচ্ছে ঈদের নামাজের হুকুম কি। ঈদের নামাজ সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ মানুষরা জানে। ঈদের নামাজ হচ্ছে কি? হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা বলে, আর না হলে বললে ফারজে কিফায়া বলে। ফারজে কিফায়া, একদল বলে ফারজে কিফায়া, কিছু লোক পড়লেই হয়ে গেল। আর অধিকাংশ আমাদের দেশের মানুষরা বলে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু গবেষক উলামায়ে কেরামদের নিকটে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজ হচ্ছে ফারজে আইন, ফরজ, প্রত্যেকের উপর ফরজ। প্রত্যেক সাবালক যার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, জুমা ফরজ, তার উপর ঈদের নামাজ, ঈদের জামাতে যদি পৌঁছিতে পারে, ঈদগাহ পর্যন্ত পৌঁছিতে পারে, বা মসজিদে ঈদ হয় ঈদ পর্যন্ত পৌঁছিতে পারে, তাহলে সে মাজুর নয়। যেমন জুমা তার উপর ফরজ, ঠিক তেমনি ঈদ ফরজ। এই মতটিকে অনেক গবেষক, মুহাদ্দিসিন কেরাম, উলামায়ে কেরামরাই প্রাধান্য দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুর রহমান ইবনে সাদি, আল্লামা ইবনে উসাইমিন, আর এই রকমের সৌদি আরব বড় বড় উলামায়ে কেরাম, তারা বলছেন যে এটাই ঠিক, যে ঈদের নামাজ ফরজ। কারণ ঈদের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা কখনো ছাড়েননি। যদি সুন্নত হইতো তো কিছু লোক ছেড়ে দিত, ফারজে কিফায়া হইল জানাজার মতো কিছু লোক যেতেন, কিছু লোক যেতেন না, কোনোদিন ছাড়েননি। আর সবচেয়ে বড় কথা যে ঈদের নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও তাগিদ করেছেন। মহিলা বুড়িদের শুধু নয়, বিবাহিতদের নয়, যুবতীদেরকেও তাগিদ করেছেন যে তারাও যেন যায়। এইরকম বেশ কিছু দলিল রয়েছে, যার ফলে এই মতটি ঠিক যে ঈদের নামাজ ফরজ। ঘুমিয়ে থাকবে না, সারা রাত জাগবেন, এদিক সেদিক আড্ডা দেবেন, আর তারপরে ফজরও গেল আর ঈদও গেল। সৌদি আরবে অধিকাংশ প্রবাসীদের কথা শোনা যায়, ঈদের সময় ঘুমিয়ে থেকে যায়। ব্যাচেলার বিল্ডিং গুলোতে গেলে খবর পাবেন, এই খবরগুলো আমাদের কাছে আসতে থাকে। কারণ ফজরে তো উঠে না, রাত 1-2 পর্যন্ত এদিক সেদিক আড্ডা দেবে, আর তারপরে ফজরও ঘুমিয়ে থাকলো। আর এইখানে সৌদি আরব ফজর না পেলে আর ঈদ পাবে না। হয়তো বাংলাদেশে পেয়ে যেতে পারে, ফজরের নামাজ না পেলেও ঈদ পেয়ে যাবেন, তাই না? 8টা-9টায় যেয়ে গেছে নয়। তো এখানে যেই ব্যক্তি ফজর পায়নি ও আর ঈদ পাবে না, ধরে নিতে হবে। তো এই জন্য এখানে অনেক লোকের ঈদ ছুটে যায়। সতর্ক হবেন, যেই ব্যক্তির ঈদ ছুটলো তার ফরজ ছুটে গেল, সুতরাং সেই ব্যক্তি কাবিরা গুনাহগার হবে। ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে ঈদের নামাজ পড়তে গিয়ে অনেক লোকদেরকে দেখা যায় ঈদগাহে পড়ে, তারপরে সেখানে গিয়ে 2 রাকাত নফল পড়া বা 2-4 রাকাত নফল পড়া শুরু করে। না, নফল পড়া যাবে না। তাহিয়াতুল মসজিদও পড়া যাবে। তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদ সালামি। ঈদগাহের মাঠে যদি নামাজ পড়েন, ঈদগাহে, মসজিদে নয়,
ঈদগাহে যদি ঈদের নামাজ পড়েন তাহলে তাহিয়াতুল মসজিদও নেই, তাহিয়াতুল মসজিদও নেই, কারণ ওটা মসজিদ নয়, ওটা হচ্ছে মুসাল্লা। ওই জন্য ঈদগাহকে ঈদগাহ বলা হয়, মসজিদুল ঈদ বলা হয় না, ঈদের মসজিদ বলা হয় না, তাই না? মুসাল্লাল ঈদ লেখা আছে দেখবেন আরবিতে, মুসাল্লাল ঈদ। হ্যাঁ, মুসাল্লা মানে হচ্ছে প্রেয়ার স্থান, নামাজের স্থান, প্রেয়ার হলকে মুসাল্লা লেখা থাকে। তো ঈদগাহে তাহিয়াতুল মসজিদের নিয়ত নামাজ পড়া যাবে না, আর নফলের নিয়ত ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়া যাবে না, 2 রাকাত 4 রাকাত কোনো নামাজ পড়া যাবে না। সরাসরি যাবেন, ঈদগাহে গিয়ে বসে যাবেন। বাকি থাকলো মসজিদের কথা। আর এই সৌদি আরবের শহরেই অধিকাংশ লোকেরা বসবাস করে, আমাদের দেশের মতো গ্রামে লোক বাস করে না। আমাদের দেশে অধিকাংশ লোক গ্রামে বাস করে, আর এখানে অধিকাংশ লোক শহরে বসবাস করে। আর শহরের লোকেরা শহর ছেড়ে বাইরে যাওয়াটাকে কষ্টকর মনে করে, যার ফলে অধিকাংশ মানুষকে দেখা যায় যে মসজিদে ঈদ পড়ে নাই, তাই না? মসজিদে ঈদ পড়া জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে খোলা মাঠে গিয়ে বা ঈদগাহ খাস করে নিয়ে যে এই জায়গায় আমরা ঈদুল ফিতর ঈদুল আজহা পড়ো, এটাই হচ্ছে সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর 1000 গুণের ফজিলত রেখে দিয়ে মসজিদ নবীর বাইরে বাবুস সালাম দিয়ে একটু বেরিয়ে চলে গেলে দেখবেন একটা পুরাতন মসজিদ তৈরি করা আছে, ঈদগাহের জায়গা ছিল সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়। হ্যাঁ, মসজিদুল গামাম ওই জায়গাটা ছিল ঈদগাহের জায়গা, ওখানে ঈদ পড়তেন। হ্যাঁ, আর ওই জায়গাটাতে ইস্তিসকার নামাজ পড়তেন, বৃষ্টি চাওয়ার নামাজ পড়তেন। তো খোলা মাঠে ঈদ পড়া ভালো, কিন্তু মসজিদে কেউ যদি ঈদ পড়ে তাহলে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদের নিয়তে, মসজিদ সালামের নিয়তে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নিয়ে বসবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ হাদিস, আম হাদিস রয়েছে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত নামাজ পড়ে না নেবে। তাহলে মসজিদে যারা ঈদ পড়বেন তারা 2 রাকাত পড়ে বসেন, আর যারা ঈদগাহে নামাজ পড়বেন তারা 2 রাকাত পড়বেন না। ঈদের নামাজে আজান একামত নেই, ঈদের নামাজে আজানও নেই, একামত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা আজানে বিনা একামতে ঈদের সালাত শুরু করেছেন। ঈদের সালাত নামাজ আগে হবে আর নামাজের পরে খুতবা হবে, জুমার বিপরীত। পক্ষান্তরে জুমাতে খুতবা আগে হয়ে যাবে আর তারপরে নামাজ হবে। এজন্য জুমার খুতবা শোনা ওয়াজিব। জুমার খুতবা যেই ব্যক্তি জুমায় পৌঁছে গেছে শোনা ফরজ, আর যে পৌঁছতে পারেনি কোন ওজর বশত সেই ব্যক্তি মাজুর। কিন্তু যে বিনা ওজরে আরামে লম্বা টানে ঘুম দিয়ে জুমার দিনে যাবে, একটা জায়নামাজ হাতে নিল, হ্যাঁ, আর নিয়ে মসজিদে যাচ্ছে, ওর বিশ্বাস আছে যে আমি মসজিদে জায়গা পাবো না, আমি এই যোগ্য নেই যে মসজিদে জায়গা পাবো, নিজেকে অযোগ্য মনে করে, সেই জন্য সাথে করে একটা মুসাল্লা জায়নামাজ হাতে নিয়ে যায়। নিজের ইমানের অবস্থা, আমলের অবস্থা বুঝতেই পারছে যে আমি মসজিদের ভিতরে বসার যোগ্যতাই রাখি না, তাই না? সেই জন্য না একটা মুসাল্লা হাতে করে যাচ্ছে। আর যদি প্রতি সপ্তাহে এই বদ অভ্যাস থাকে তো কত হতভাগা সে, চিন্তা করেন তো দেখি। আজকাল বহু মুসলিমদেরকে এরকম দেখা যায়। তো যারা জুমাতে লেট করে যাচ্ছে বিনা কোনো শরীয়তি ওজরে, অবশ্যই তারা গুনাহগার এরকম লেট করে যাও। কিন্তু একজন মানুষ হয়তো বাইরে থেকে এসছে অথবা কোনো অসুবিধা আছে শরীয়তে, তার অনুমতি আছে, আর জুমার খুতবাতে যখনই পৌঁছিল, পৌঁছার পর 2 রাকাত সুন্নত পড়ে নেবে, তাহিয়াতুল মসজিদ পড়ে নেবে, তারপরে বসে গিয়ে বাকিটা শুনবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী একজন বসে গেলে তাকে বলেন যে উঠো, তুমি নামাজ পড়েছো? নামাজ পড়েনি, উঠো, সহিহ বুখারীর হাদিস, উঠো 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। তাহলে ওইখানে যুক্তি পেশ করা চলবে না যে খুতবা শোনা ফরজ, তাহলে সুন্নত কি করে পড়বে? যেই নবী বলছেন হ্যাঁ যে খুতবা শুনতে হবে, যেই নবীর উপর আয়াত নাযিল হচ্ছে ফাসাউ ইলা যিকরিল ওয়াজারুল বাই, আল্লাহর জিকির আল্লাহর স্মরণের জন্য দৌড় দিয়ে যাও জুমা মসজিদে, আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, তিনি বলছেন যে উঠো, তুমি তো নামাজ পড়োনি, তাহিয়াতুল মসজিদ পড়ো আর বসো। এই জন্য আমাদের দেশের আলেম সমাজেরও ভুল আর জনসাধারণের ভুল যে মসজিদে আসলে লাল বাতি জ্বলছে এখন কেউ নামাজ পড়বেন না, সবুজ বাতি দিব তখন নামাজ পড়বেন, এগুলো সব বিদআত। মসজিদে এসেছেন 2 রাকাত নামাজ পড়েন আর তারপরে বসেন,
খুতবা শুরু হয়েছে তারপরেও আর না হইলেও যে কোনো অবস্থায় ইজা দাখাল আহাদুকুম মসজিদ, মসজিদে এনি টাইম ঢুকেছেন মসজিদে, যখনই আপনি মসজিদে ঢুকবেন ফালা ইয়াজলিস, বসবেন না, হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে, না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করবে। বলছিলাম যে ঈদের খুতবা হবে পরে, আর ঈদের খুতবা শোনা সুন্নাত, ঈদের খুতবা শোনা সুন্নাত, ফরজ নাই, গুনাহগার হবে না। কারো যদি বিশেষ কাজ থাকে তো চলে আসতে পারে, কিন্তু সুবিধাবাদী হবেন না। দিনের কথা হচ্ছে, যদিও না বুঝেন তারপর আল্লাহ পাকের জিকির হচ্ছে, দোয়া হচ্ছে, ওতে শরীক হওয়ার চেষ্টা করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে পর্যন্ত বলছেন, মহিলাদের মধ্যে যা মাসিক ঋতুই আছে, ঋতুবতী মহিলা, বলছেন যে ওয়াশহাদনাল খাইরা ওয়া দাওয়াতাল মুসলিমিন, কল্যাণে হাজির হবে, নামাজ পড়তে পারবে না ঋতু অবস্থায়, মাসিক অবস্থায়, মুসাল্লার ঈদগাহের এক কিনারায় বসবে, ওয়াশহাদনাল খাইরা, সহিহ বুখারীর হাদিস, আর তারা কল্যাণে উপস্থিত হবে, মানে খুতবায় হাজির হবে, খুতবাটা শুনতে পারবে, ওয়া দাওয়াতাল মুসলিমিন, আর মুসলিমরা যে দোয়া করবে খুতবার অবস্থায়, খতিব সাহেব দোয়া করছেন, মুসলিমরা দোয়া করছেন, এই দোয়াতে তারা কি করবে, শরীক হবে, হাজির হবে। তাহলে কি বোঝা যায় যে সুন্নাত হলেও এটা হচ্ছে খায়ের, কল্যাণ এবং মুসলিমদের দোয়া। সুতরাং এতে যখন মাসিক ঋতুবতী মহিলাদেরকে হাজির হতে বলা হচ্ছে, মাসিক অবস্থায় থাকা মহিলাদেরকে, আপনি একজন পুরুষ একটু আগেই চলে যায়, ভিড়ের আগে আমি কেটে পড়ি, এসব না করে আপনি খুতবা শুনে ঈদগাহ থেকে বেরোবেন। ঈদের তাকবীর, ঈদের তাকবীর সম্পর্কে ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। তবে যখনই দ্বিমত হবে আল্লাহ পাকের সমাধান হচ্ছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। সূরা নিসার আয়াত নম্বর 59 আল্লাহ পাক ইরশাদ করেছেন যে যদি তোমাদের মাঝে কোনো ব্যাপারে মতবিরোধ হয়, আমি বলছি একটা আর আরেক হুজুর সাহেব বলছেন আরেকটা, আমিও নবী না ও নবী না, নবী দলিল, নবী ছাড়া কেউ দলিল নাই, কোরআন এবং হাদিস দলিল, তারপরে আমিও দলিল নাই আর আপনিও দলিল নাই, আমার কথার জন্য দলিল পেশ করা লাগবে আর আপনার কথার জন্য দলিল পেশ করা লাগবে, যার কথা কোরআন হাদিসের কাছাকাছি হবে তারটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন,
নেকি পাবো, দুটো খেলে নেকি পাবো না, তিনটা খেলে নেকি পাবো। দুটো খেলাম না, তিনটা খেলে নেকি পাবো, চারটা খেলে নেকি পাবো না, চারটা না খেয়ে যদি পাঁচটা খাই তো নেকি পাবো, কারণ নবীর সুন্নতের আমল করলাম। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা নেকির আশায় নবীকে ফলো করার জন্য, নবীর ইত্তেবা অনুসরণ করার জন্য তারা পাগল হয়ে যেতেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। আর তারা আল্লাহর কাছে এত পেয়েছে আর এত পাবে যে তারাও আল্লাহ পাকের নিয়ামত পেয়ে রাজি সন্তুষ্ট হয়ে যাবে বা হয়ে গিয়েছে। আমাদেরকে কি সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেছেন? হ্যাঁ, সার্টিফিকেট হয়েছে। তবে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদের সকলের উপর রাজি হয়ে যান, আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। আমাদের কাছে আরো প্রাইজ আছে, এই জন্য আমি আলোচনা সংক্ষেপ করছি। ঈদের নামাজে মহিলাদেরও যাওয়া আবশ্যক। আপনারা জলসায়, ওয়াজ মাহফিলে, আর যদি কোনো দুনিয়ার কোনো কাজ থাকে সেখানে মহিলা সেকশনের ব্যবস্থা করছেন, কেন ব্যবস্থা করবেন না? ঈদগাহে, ঈদগাহে মহিলাদের ব্যবস্থা করেন, ঈদগাহে মহিলারা যাবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের আদর্শ, নবীর আদর্শ। আর ঈদের নামাজে হেঁটে যাওয়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গেছেন। ঈদের নামাজে যাবেন এক রাস্তা দিয়ে আর আসবেন আরেক রাস্তা দিয়ে, রাস্তা পৃথক করা। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গেলেন আর আসার সময়, ফেরার সময় আর এক রাস্তা দিয়ে আসলেন, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সহিহ বুখারীতে রয়েছে যে যখন ঈদগাহে যেতেন খালাফাত তারিখ, রাস্তা বদলে নিতেন। রাস্তা যদি পুরোটা না বদলে যেতে পারেন, কিছুটা বদলেন, একবার গেলেন এই রাস্তা দিয়ে, এলেন এই রাস্তা দিয়ে, এইরকম করে মসজিদে ঢুকলেন এই দিক দিয়ে আর বের হন ওই দিক দিয়ে, তাহলে হয়ে গেল রাস্তা বিপরীত করা হয়ে গেল, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল হয়ে গেল। ঈদ যখন আসবে, ঈদের সময় সাহাবায়ে কেরামরা, সালাফ সালেহরা পরস্পরকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতেন, আল্লাহ আপনাদের কবুল করেন, আমাদেরও যেন কবুল করেন। তাহলে ঈদ মোবারক না বলে যদি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলেন, তাহলে এটাই ভালো, বেশি, এটা সুন্নতের কাছাকাছি। আর যদি কি ঈদ মোবারক বলে, আল্লাহ ঈদকে আপনার বরকতময় করুক, আর আপনিও বলেন আপনার ঈদকে বরকতপূর্ণ করুক, তাহলে জায়েজ হতে পারে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি কাউকে ঈদ মোবারক বলবো না, তবে কেউ যদি বলে তাহলে আমি বলবো। কেউ তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম আমাকে বলে, তাহলে আমিও তাকে মোবারকবাদ পেশ করবো। তাহলে মোবারকবাদ পেশ করা জায়েজ আছে। আর কেউ যদি পেশ করে তাহলে তাকে আপনি জবাব দেবেন, কোনো অসুবিধা নেই। ঈদের সময় যে একটা ভুল হয়ে থাকে, সেই ভুলটা হচ্ছে ঈদের নামাজ শেষ হলে একেবারে কোলাকলির হিড়িক পড়ে যায়। বাংলাদেশে, ইন্ডিয়াতে কোলাকলি যে শুরু হয়, সালাম ফিরা হইলেই শুরু হয়ে গেল, তাই না? এই যে কোলাকলি শুরু হয়ে গেল, এটা বিদাত, সুন্নত নয়, এটা বিদাত। দীর্ঘদিন পরে কারো সাথে সাক্ষাৎ হচ্ছে, সফর থেকে এসেছে, তাহলে মুআনাকা কোলাকলি করেন। আর ঈদ একসাথে গেলেন আর ঈদের নামাজ পড়ার পরে মুআনাকা করা শুরু করলেন, এটা একবার নিছক বিদাত। আর কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, কোনো নেকির কাজ না। সওয়াবের কাজ করলে একটাও নেকি পেলেন না। আর জ্ঞানী মুসলিম হয় এমন কাজ করবে যাতে একটা রিয়াল হাসিল হবে, একটা টাকা হাসিল হবে, আর না হয় এমন কাজ করবে যাতে একটা নেকি হবে। আর নেকি হইল না, ঈদের পরে মুআনাকা করলেন, উল্টো গুনাহ হইল, গুমরাহি হইল, রাস্তা হারিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইরকম বিদাতি কাজ আশা করি আপনারা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। আবার বলছি আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রমজান শেষ হয়ে গেল, হয়তো কিছুক্ষণ পরেই রমজান শেষ, সুতরাং আল্লাহ পাকের কাছে তওবা করেন। আল্লাহ আমাদের সকলে যেন তওবা কবুল করেন। এক ভাই বলছেন যে সিকোতে, মানে দাম্মামে, এখানে দাম্মাম সিকো মার্কেটে এখানে ঈদ হাঙ্গামা নামে এক লটারি চালু করা হয়েছে। লটারি জুয়া, আর জুয়া হচ্ছে কাবিরা গুনাহ, হারাম কাবিরা গুনাহ জুয়া। আর আল্লাহ বলেছেন যে মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ। যারা এগুলি করে, যারা করায়, এই ব্যবসা করে, যারা এটা অংশ নেয়, তারা শয়তানের কাজ করে। আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন, আল্লাহ পাক তাদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করেন।